নমস্কার বন্ধুরা, আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা বেশ কিছুদিন ধরে কিন্তু শাকিব খানের সিনেমার কোনো আপডেট দিতে পারছিলাম না, কারণ সেইভাবে কোনো আপডেট আমি পাচ্ছিলাম না বলে। তা একটা সিনেমার থেকে আপডেট উঠে এসেছে, শাকিব খানের আপকামিং যে সিনেমাটা আসছে সেই সিনেমাটার থেকে একটা ছোট্ট আপডেট উঠে এসেছে, ভাবলাম যে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করা যাক। তা তার আগে বলে দিই যে রাজকুমার সিনেমাটা আপনারা, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই কিন্তু সিনেমাটা এনজয় করছে, সাকিবিয়ানরাও এনজয় করছে। কিছু কিছু সাকিবিয়ানদের আবার সিনেমাটা পছন্দ হচ্ছে না, বাট বেশিরভাগ জায়গায় কিন্তু ক্রিটিক্সদের কাছ থেকেও বা নর্মাল অডিয়েন্সের কাছ থেকেও কিন্তু সিনেমাটা কিন্তু মানে ভালো প্রশংসা কুড়াচ্ছে। তাই এটা দেখে কোথাও না কোথাও ভালো লাগছে। তা রাজকুমার সিনেমাটা যখন ওটিটিতে মুক্তি পাবে অবশ্যই সেটা দেখে কিন্তু আপনাদের সাথে রিভিউ করে জানাবো। তা আমি মুভ করি যে আমার যেটা মেন ঘটনা, যেটা আপডেট দিতে এসেছি, শাকিব খান এবং রাহিয়ান রাফির যে আপকামিং সিনেমা আছে তুফান, সেই তুফান সিনেমাটার থেকে একটা ছোট্ট আপডেট পাওয়া গেছে। তা আপডেটটা হচ্ছে যে এই মাসের মধ্যেই শাকিব খানের যেই সিনেমাটা তুফান, সেটা শুটিং স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল। বাট শাকিব খান ইন্ডিয়াতে কিছুদিন আগে তিনি ঘুরে গেছেন এবং কলকাতাতেও তিনি এসেছিলেন। বাট রামোজি ফিল্ম সিটিতে যেই শুটিংটা শ্যুট হওয়ার কথা ছিল, স্টার্ট হয়ে যাওয়ার, সেইটা স্টার্ট হয়নি। শাকিব খান ওখানটায় গিয়ে কিছু প্র্যাকটিস তিনি করে এসছেন এবং শোনা যাচ্ছে যে আগামী মাসের মধ্যেই কিন্তু শ্যুট স্টার্ট করে দিতে চলেছেন রাহিয়ান রাফি এই সিনেমার। তাই এইখানটায় কিন্তু শাকিব খানকে নিয়ে একটা মেজর অ্যাকশন একটা পোর্শন কিন্তু শ্যুট করতে চলেছে। ফার্স্টেই যে অ্যাকশন পোর্শনটা শ্যুট করা হবে, তারপর একটা তুফান সিনেমার একটা গান শ্যুট করা হবে, যেটা একটা মাসি সং হতে চলেছে। তারপর অন্যান্য পোর্শনের শ্যুট কিন্তু রাহিয়ান রাফি করবে। তাই এই বোঝাই যাচ্ছে যে এই সিনেমাটা কিন্তু একটা বড় ধামাল কামাল মালামাল করতে চলেছে। এবং তার সাথে সাথে কিন্তু রাহিয়ান রাফির এই সিনেমাটাকে নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড। আমি এই সিনেমাটা দেখার জন্য খুবই উৎসাহ, কারণ এই সিনেমাটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও সম্ভবত রিলিজ করতে পারে, কারণ এসবিএফ যেহেতু আছে প্রডিউসার হিসাবে, ওয়ান অফ দ্য প্রডিউসার। তা আমার কিন্তু এই সিনেমাটাকে নিয়ে খুব আশা আছে, দেখা যাক বাদবাকি সামনের দিনে কী হয়। তাই এই ছিল আমার ওভারঅল আপডেট। এই আপডেটটা শুনে আপনাদের কীরকম কী মনে হচ্ছে এবং এই সিনেমাটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগের নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।